নমস্কার বন্ধুরা, আজকে আমি পুকুরের একদম জ্যান্ত বাইম বা টুরি মাছ রান্না করব। তো কিভাবে রান্না করি আমি, প্লিজ আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন মাছের সাইজগুলো কত বড় বড় আর একদম জ্যান্ত। তো এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি, একদম মাংসের মতো করে রান্না করব। দেখুন মাছটা কত বড় আর কিভাবে লাফাচ্ছে। তো আমি তো ধরতেই পারছি না কিছুতেই, একদম কাটা ফুটিয়ে দেয় দেখুন। তো এইভাবে করে গামলা দিয়ে একদম মাথার মধ্যে মেরে দিচ্ছি, তবুও মরছে না দেখুন। এত জোরে জোরে মারলাম তবুও মরছে না। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ মারার পরে তো মাছটা মরেছে, এবার আমি ধরতে পেরেছি, তবুও লাফাচ্ছে। একদম পিছল, ধরতেই পাচ্ছি না। আর এই মাছের তো ছাল এভাবে চুলবে না, তো আমি কেটে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিব। তো এবার আমি মুড়োটাকে কেটে নিচ্ছি প্রথমে। এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি, যেহেতু এটা অল্প বড় তার জন্য 3 থেকে 4টা পিস করব। আর যেগুলো ছোট আছে সেগুলো পিস করব না, শুধু মাথা আর লেজটাকে কেটে ফেলে দেব, আর ভিতরের ভুঁড়িগুলো বের করে ফেলে দেব। তো এটা অল্প বড় তার জন্য আমি পিস করে নিচ্ছি। পিস করে নিয়ে তারপরে ভিতরের ভুঁড়িগুলো আছে সেগুলোকে ফেলে দেব। তো আপনাদের এখানে এই মাছটা কি বলে জানাবেন আমাকে, আমরা তো বাইম মাছ বলি। তো এবার আমি ভুঁড়িগুলোকে বের করে নিচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছেন ট্যাংরা আর নন্দা এগুলো মাছ আছে, সেগুলো দিয়ে আলু বেগুন দিয়ে সিম দিয়ে রান্না করব। তো দেখুন মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম, এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই মাছ, আর এদিকে এই যে সিম বেগুন এগুলো কেটে নিয়েছি, ওই ট্যাংরা মাছ দিয়ে করব আমি। আর এটাকে মাংস মতো রান্না করব। তো ওইদিকে মাছগুলো মেখে নিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। এবারে কড়া দিয়ে দিচ্ছি তেল, সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। আর এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর বাম মাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি, সবগুলোকে একসাথে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দেবো, না হলে মাছগুলো একদম বেঁকে যাবে। তো এভাবে দেওয়ার সাথে সাথে নেড়ে দিলে আর বেঁকবে না মাছগুলো। তো এবার আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে তারপরে ফোড়নে দিলাম গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, আর টুকরো করে কেটে রাখা একটা টমেটো, স্বাদ অনুযায়ী নুন। যেহেতু টমেটো আর পেঁয়াজ আছে তার জন্য তাড়াতাড়ি যাতে মজে যায় তার জন্য অল্প নুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে অল্প কষে নিব যাতে লেগে না যায়। দিলাম হলুদ গুঁড়ো দিয়ে, এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষে নিয়েছি মাছগুলোকে, জল দিব না আমি। তো মিট মশলা দিয়ে দিলাম লাস্টে, অল্প দিলে একদম দারুণ একটা সেন্ট বেরোয়। তো আমার রেডি দেখুন মাছটা, তো নামিয়ে নিচ্ছি আমি। তো দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর যেরকম দেখতে সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তো আপনারা যদি ভালো লাগে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো এবার আমি অল্প খেয়ে দেখছি।
প্রথমে আমি ওই যে আলু বেগুন দিয়ে রান্না করেছি ট্যাংরা মাছটা, সেটা দিয়ে খাচ্ছি। তো সেই রেসিপিটা কালকে পেয়ে যাবেন আপনারা। আজকে একসাথে দেই নেই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। তো দারুণ লাগছে খেতে এটাও। আর বাইম মাছ আপনারা কিভাবে রান্না করেন প্লিজ আমাকে জানাবেন। কিন্তু আমাদের আজকে আমি এভাবে বানালাম কারণ আমাদের ঘরে আজকে প্রচুর সবজি আছে তার জন্য। আর বাইম মাছ তো অনেক ধরনের রান্না করে খাওয়া যায়, তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো আপনাদের কাছে কিরকম লাগলো জানাবেন। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।